স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ে কার্যত অচল হয়ে পড়েছে আমেরিকার উত্তর পূর্বাঞ্চল। নর্থইস্টার নামের এই ঝড়কে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী বলছে কর্তৃপক্ষ। তীব্র ঝড়ের কারণে নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি স্টেটে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তুষারপাতের তীব্রতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কর্তৃপক্ষ বলছে ঝড়ের কবলে পড়েছেন প্রায় 5,90,00,000 মানুষ। নিউ ইয়র্ক সিটিতে জারি করা হয়েছে কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা। জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে স্কুল এবং ব্রডওয়ে শোর মতো বিনোদন কেন্দ্রগুলো। বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করছি। রবিবার রাত 9টা থেকে সোমবার দুপুর 12টা পর্যন্ত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় জরুরি সেবা ছাড়া সব ধরনের ব্যক্তিগত গাড়ি, ট্রাক এমনকি ই-বাইক চলাচল বন্ধ থাকবে। অপ্রয়োজনে কাউকে ঘরের বাইরে না আসার অনুরোধ করছি। নিউ জার্সিতেই প্রায় 90,000 গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ডেলাওয়ার এবং ভার্জিনিয়াতেও হাজার হাজার মানুষ অন্ধকারে রাত কাটাচ্ছেন। উপকূলীয় এলাকায় 70 মাইল বেগে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসে উপড়ে পড়ছে গাছপালা। বিপাকে পড়েছেন বিমানযাত্রীরাও। ফ্লাইট আওয়ারের তথ্য মতে রবি ও সোমবার মিলিয়ে প্রায় 10,000 ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউ ইয়র্কের জেএফকে এবং লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে সবচেয়ে বেশি শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করেছে প্রতি ঘন্টায় 2 থেকে 3 ইঞ্চি হারে তুষারপাত হতে পারে। কোথাও কোথাও তুষারের স্তর 2 ফুট পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। সিবিএস নিউজ বলছে জনবহুল এই অঞ্চলে অনেক বছর পর এত বড় মাত্রার ঝড় আঘাত হানল। মঙ্গলবার সকালের আগে আবহাওয়া পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ নেই বলেও জানানো হয়েছে। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।